ওয়েলকাম টু স্পিতি ভ্যালি এপিসোড 4। আজ আমরা কাজার চারপাশটা ঘুরে দেখব। পৃথিবীর সব উচ্চতম স্থানে ভ্রমণ, যেখানে গিয়ে মনে হবে পৃথিবী বোধহয় এখানেই শেষ। পৃথিবীর হাইয়েস্ট পোস্ট অফিস, আর থাকছে ঝুলন্ত মনেস্ট্রি, তার সাথে সব থেকে উচ্চতম ব্রিজ আর বৃহত্তম বুদ্ধা স্ট্যাচু। তার সঙ্গে খেয়ে নেব উচ্চতম স্থান থেকে আইসক্রিম আর কাজার মার্কেট। সবাইকে গুড মর্নিং। এই যে আমাদের হোটেল থেকে বাইরের লোক। বাহ, কি অপূর্ব দৃশ্য! সময় যদি এখানেই থেমে যায় তাহলে মন্দ হয় না বলুন। আজ আপনাদের সঙ্গে নিয়ে চলুন বেরিয়ে পড়ি। এই সকাল বাকি অন্য সব সকালের থেকে একেবারে আলাদা। রোজ যদি এমন সকাল পাওয়া যায় তাহলে কেমন হয়? যাক, সেসব কথা ভুলে আমরা এখন আজকে সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। এই যে এই হোটেলটাই আমরা ছিলাম টাবোতে। আজ টাবো থেকে আমরা বেরিয়ে পড়ছি এই হোটেল ছেড়ে। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 10টা 15। আমরা রওনা হচ্ছিলাম টাবো থেকে কাজার উদ্দেশ্যে। এবারের মতন টাবোকে বাই বাই বলে সকালে ভর পেট ব্রেকফাস্ট করে আমরা রওনা হচ্ছি। আমাদের গাড়িতে লাগেজ প্যাক হয়ে গেছে, আর ব্রেকফাস্টে আমরা খেয়ে নিয়েছিলাম সেই আলুর পরাঠা, ব্রেড, বাটার আর ডিম সেদ্ধ। চলুন যাওয়া যাক। আমরা আজকে প্রথমেই ঘুরে দেখে নেব টাবো মিলেনিয়াম মনেস্ট্রি। চলে এসেছি, একেবারে 2 মিনিটের দূরত্ব আমাদের হোটেল থেকে এই মনেস্ট্রি। 996 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই টাবো মনেস্ট্রি। হিমালয়ের প্রাচীনতম এবং অবিচ্ছিন্নভাবে পরিচালিত বৌদ্ধ কেন্দ্র। এটিকে হিমালয়ের অজন্তাও বলা হয়। 1000 বছরের পুরাতন মাটি ও ইটের স্থাপত্য লক্ষ্য করা যায়। আর এই মনেস্ট্রির পিছনে না ছোট ছোট কিছু গর্ত দেখা যাচ্ছিল, সেগুলো আসলে গুহা। এই মনেস্ট্রির ঠিক পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে, মানে পোস্ট অফিসের অপোজিটে। এই যে দেখুন, এরকম একটা লেখা থাকবে, এই যে টাবো কেভ। এই ছোট ছোট গুহাগুলোতে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। আমরা ওই গুহাগুলোতে আর যাইনি, কারণ আমাদের বেরোতে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আজ আমাদের কাজায় পৌঁছতে হবে। কিছু সাইট সিন করতে করতে এই রুক্ষ এলাকাতেও দেখছি কিছু কিছু জায়গায় চাষাবাদ করা হয়েছে। এই যে স্তূপগুলো দেখছেন, এইগুলোতে না মাটিকে, মানে পাথরকে চেলে যে মাটিগুলো পাওয়া গেছে, সেই মাটিগুলো নিয়ে গিয়ে ফেলে চাষাবাদ করা হয়েছে, গাছ লাগানো হয়েছে। আর এখানে বাকি যে বালি কাঁকড় যেগুলো রয়ে গেছে সেগুলোকে জড়ো করে রাখা হয়েছে। কত পরিশ্রম করে এরা এই সব কাজগুলো করে বলুন। আমরা কাজাতে ঢুকে পড়েছি। আমরা এখন কাজায় প্রবেশ করেছি, আর পাশ দিয়ে সেই বয়ে চলেছে অপূর্ব সুন্দর স্পিতি রিভার। দেখতে পাচ্ছেন কত সুন্দর ল্যান্ডস্কেপগুলো, কি অপূর্ব লাগছে। মনে হচ্ছে বোধহয় পৃথিবীর অন্য এক প্রান্তে আমরা চলে এসেছি। আমরা এখন পৃথিবীতেই নেই, কাজায় আমরা কিন্তু প্রবেশ করে ফেললাম। এই যে দেখুন, এই গেট দিয়ে আমরা কাজায় ঢুকে পড়ছি। এবারে আমরা বাড়ি ঘর অল্প অল্প দেখতে পাচ্ছি। কিভাবে দেখুন, কি সুন্দর এই ভঙ্গুর পাহাড়ে ছোট্ট ছোট্ট বাড়ি করা আছে। আমরা এখন পৌঁছে গেছি ধাঙ্গার মনেস্ট্রিতে। এখানে এসে জানলাম দুটো ধাঙ্গার মনেস্ট্রি আছে, একটা ওল্ড ধাঙ্গার মনেস্ট্রি আর একটা হচ্ছে নিউ ধাঙ্গার মনেস্ট্রি। ওল্ড ধাঙ্গার মনেস্ট্রিটা যেখানে আছে মনে হচ্ছে ঝুলন্ত অবস্থায় আছে, একেবারে পাহাড়ের ধারে ঝুলছে, কি অপূর্ব। আর এই যে এগুলো দেখুন, যেন পিঁপড়েদের বাসা বানিয়েছে, কি অপূর্ব লাগছে বলুন। কালারফুল সুন্দর। এটা হচ্ছে নিউ ধাঙ্গার মনেস্ট্রি, যেখানে প্রবেশ নিষেধ। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওল্ড ধাঙ্গার মনেস্ট্রি। 300 মিটার উচ্চ একটা খাড়া পাহাড়ের চূড়ায় অবস্থিত, 3894 মিটার উচ্চতায় অবস্থিত এই ধাঙ্গার মনেস্ট্রি। ধাঙ্গার কথার অর্থ হচ্ছে পাহাড়ের চূড়ায় দুর্গ, যেটি নির্মাণ করা হয়েছিল প্রতিরক্ষামূলক কেন্দ্র
ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে। এর ভিতরে ধ্যানমগ্ন বুদ্ধার মূর্তি দেখা যায়, অনেকটা উঁচু এবং পাশে যেন কিছুই নেই, রাস্তা ভীষণ ভঙ্গুর। এইভাবেই আমরা পৌঁছে গেলাম ওল্ড ধাঙ্কার। এটা হচ্ছে ওল্ড ধাঙ্কার মনেস্ট্রি। চারিদিকের ভিউটা দেখুন একবার, কি অপূর্ব! দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু নেই, আমরা মনে হচ্ছে একেবারে ওপরে। আর এই যে ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তাছাড়া সেদিনকে দরজাও ভিতরের বন্ধ ছিল, আমরা কিছুই দেখতে পাইনি। এই বাইরে থেকে দেখে এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এই যে দেখুন কি অপূর্ব লাগছে। আর এই পাহাড়ের কারুকার্যটা দেখছেন, কালারটা দেখছেন কি সুন্দর, নিজে চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। আর এই যেগুলো দেখুন, দেখে কি মনে হচ্ছে পৃথিবীতে আছি? একেবারেই না, মনে হচ্ছে আমরা বোধহয় চাঁদের দেশে চলে এসেছি। আমাদের চলার পথের পাশ দিয়েই বয়ে যাচ্ছিল এই স্পিতি রিভার। দেখে লোভ সামলাতে না পেরে আমাদের ড্রাইভার সাহেবকে বললাম একটু গাড়িটা দাঁড় করান, আমরা একটু নদীর পাড়ে বসে সময় কাটিয়ে নিই। স্পিতি নদীটি হিমাচল প্রদেশের উচ্চভূমির হিমবাহপুষ্ট একটি নদী, যা স্পিতি উপত্যকার মধ্যে দিয়ে প্রায় 150 থেকে 225 কিলোমিটার প্রবাহিত হয়। কুঞ্জুম পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে এটি কাজা ও টাবোর বসতিগুলিকে পুষ্ট করে। অবশেষে খাপ, যেখানে আমরা সেদিন গেছিলাম, সেই খাবে সতলুজ নদীর সাথে মিলিত হয়। ভীষণ অপূর্ব সুন্দর এই রিভার, আর যেন মনে শান্তি এনে দেয়। এখানে বসে থাকতে থাকতে ওয়েদারটা কেমন আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল, সুন্দর আকাশ থেকে মেঘাচ্ছন্ন আকাশে পরিণত হলো। আমরা তাই তাড়াতাড়ি আর দেরি না করে গাড়িতে উঠে পড়ে রওনা হলাম। পাশে বয়ে চলা স্পিতি রিভার, ধূসর পাহাড়, নীল আকাশকে সঙ্গে রেখে আমাদের চলা আবার শুরু। কিছুক্ষণের মধ্যেই আমরা এই ক্যাম্পগুলো দেখতে পেলাম, নদীর আশেপাশে তৈরি হওয়া এই ক্যাম্প। এখানে না অনেকেই রাত্রি যাপন করে কাজার আকাশ দেখার জন্য। তারায় ভরা থাকে রাতের আকাশ, জানেন। ভূমিরূপগুলো দেখুন, দেখে মনে হচ্ছে না আমরা চাঁদের দেশে চলে এসেছি। বাতাস ও জলের ক্ষয়ের কারণে হাজার হাজার বছর ধরে এই কাদা ও পাথরের পাহাড়গুলি তৈরি হয়েছে। এগুলিকে স্তম্ভ বা হুডু বলা হয়। এগুলো নাকি মুলতানি মাটির পাহাড়, জানেন। লক্ষ লক্ষ বছর আগে নাকি এই স্থানটি আর কি টেথিস সাগরের নিচে নিমজ্জিত ছিল। পরিবর্তনের সাথে সাথে এই স্থানটি উপরে উঠে এসছে, আর নদী অনেক দূরে পিছিয়ে গেছে। ভাবুন একবার, ভাবা যায়। আর এই যে দেখুন, আমরা কাজা শহরে প্রবেশ করে ফেলেছি। এখানেই রয়েছে কাজার পেট্রোল পাম্প, নানা রকম গাড়ি সারানোর জায়গা, হোটেল ইত্যাদি। আর এই যে আমরা আমাদের কাজার হোমস্টেতে চলে এসেছি। আগামী 2 দিন আমরা এখানেই আমাদের রাত্রি যাপন করব। একটা দেওয়া হয়েছিল আমাদেরকে ঢুকেই কিং সাইজ বেড, তার পাশে আর একটা এরম ছোট বেড, তার এই পাশে আর একটা বেড, আর এই যে এই রুম থেকে এই রুমে এসে এখানেও একটা কিং সাইজ বড় বেড, আর ছিল একটা লম্বা বড় বাথরুমটা কিন্তু অপূর্ব সুন্দর, দেখুন অনেকটা বড়। এখানে বেসিন, মিরার সবই ছিল অন্যান্য বাথরুমের মতন, WC, গিজার, বালতি, মগ। খুব সুন্দর পরিপাটি সাজানো এই কাজার হোমস্টেটা। এই যে দেখুন, পর্দা সরালি মার্কেট, মানে কাজাতে আমরা যে হোমস্টেটায় ছিলাম এখানে তেমন একটা ভিউ কিছু ছিল না, মার্কেট প্লেসই ছিল। আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, এখানে বসে আমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব এই 2 দিন করব। দেখুন কি সুন্দর, নিচে মোটা মোটা গদি পাতা আছে, তার উপরে সুন্দর ডিজাইন করা কার্পেট। আমাদের হোমস্টের যিনি ওনার, এই কার্পেটগুলো ওনার নিজের হাতে বানানো, কি অপূর্ব ভাবুন। আর এই কাঠের ডেস্ক মতন করা, এখানে বসেই খেতে হয়। আমাদের লাঞ্চ ইনক্লুড ছিল না, তাই আমরা চলে এসেছিলাম পাশেই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে।
আমরা আজ প্রথমবার একটু তাড়াতাড়ি হোমস্টেতে আসতে পেরেছি, কারণ আমরা তেমন কোনো জায়গায় ভিজিট করিনি। কাজায় আসার সময় আমাদের প্রত্যেকেরই শরীর অল্প বিস্তর খারাপ করেছে। আসলে আমরা জলও খেয়েছি, সবই করেছি, কিন্তু এতটাই হাই অ্যালটিটিউড যে শরীরটা কী জানি কেন সবার খুব খারাপ করেছে। মানে এই মাথা যন্ত্রণা, একটু শরীরটা ম্যাচ ম্যাচ ভাব, এরকম আর কি ব্যাপার। আমরা সেই জন্য বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে এসেছি। লাঞ্চ টাঞ্চ করে আমরা এবার একটু রেস্ট নেব বলে। চলুন আজকে লাঞ্চে আমরা কি খেলাম আপনাদের সাথে সেগুলো একটু শেয়ার করি। এই ভদ্রলোক তো খুব বলছিলেন এটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়, এটা ভালো, ওটা ভালো। আমরাও মোটামুটি অনেকটা অর্ডার করে ফেলেছিলাম, কিন্তু বিশ্বাস করুন এই হোটেলের খাবার একেবারেই ভালো ছিল না, সব থেকে বাজে খাবারই। আর এই যে দেখুন, এই যে আমরা রেস্টুরেন্টে বসে আছি, ওখান থেকে আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে। ওই যে ওইটা আমাদের হোমস্টে, খুব সুন্দর বলুন, কিন্তু ভিউ নেই তেমন একটা। পুরো মার্কেটের ওপরে, নিচেটা পুরো মার্কেট। আমাদের হোমস্টের নিচে থেকে পুরো মার্কেট, মানে আমাদের হোমস্টের ডান দিকেও পুরো মার্কেট, বাঁ দিকেও আসলেও পুরো মার্কেট। আমাদের চলে এসছে মোমো, তারপরে এসে গেছে ফ্রায়েড রাইস, যেটা খাচ্ছি, মোটামুটি খেতে ছিল, খুব একটা ভালো খেতে ছিল না। তারপরে এখানে চলে এসছে চিলি চিকেন, লাল রঙের চিলি চিকেন করেছে এনারা। যাই হোক, খেতে এতটাও ভালো ছিল না, মানে এতটুকুও ভালো ছিল না, তবু পেট ভরার জন্য খেতে হবে। খুবই খিদে পেয়েছে আমাদের, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এখানে আসলে খুব তাড়াতাড়ি খাবার হজম হয়ে যাচ্ছে আর খিদেও পাচ্ছে। তারপরে এসে গেছিলো এগ চিকেন নুডলস, যেটাও খেতে হয়েছে ওইরকম খেতে। যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছে। চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক কাজার মার্কেট। কাজার মার্কেটটা কিন্তু বেশ বড় আর অনেক জিনিসপত্র পাওয়া যায়। আপনারা এখান থেকে শপিং করতেই পারেন, কিন্তু কাজার মার্কেট হচ্ছে প্রচুর কস্টলি, 5 ডবল জিনিসের দাম। আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি, আজকের দিনটা এখানেই শেষ। আমাদের প্রত্যেকেরই শরীর একটু খারাপ করে গেছে, তাই আমাদের আজকে পরের দিনের সকাল ফ্রেশ মর্নিং আমরা সাইড সিনে যাব বলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। রুটি নয়, বাটোরা, তন্দুরি বাটোরা। मिक्स না অনিয়ন আর अनियन और टमाटो का मिक्स सब्जी, बटर, बोल ऑफ बटर, चटनी ओखाনে और दही, जैम भी है। जैम भी है। कैसा लग रहा है बहुत अच्छा, बहुत बढ़िया। বাবা? हैप्पी। দেখি এরকম করে একটু। যাই হোক, ব্রেকফাস্টটা খুব একটা ভালো ছিল না, তাও খেতে হবে পেট ভরার জন্য। খেয়ে দিয়ে আমরা রওনা হয়ে গেলাম। আগেই বলেছিলাম আমাদের শরীরটা খুব একটা কারোর ভালো নেই, সেই জন্য আমরা খুব একটা বেশি দূরে যাব না ঠিক করেছি, মানে আর উঁচুতে উঠব না। আমরা মোটামুটি আশেপাশেটা একটু ঘুরেই চলে আসব, এটাই ঠিক করেছিলাম। আমরা অনেকটা রেস্ট নিয়েছি, অনেকটা দেরি করে বেরিয়েছি ধীরে সুস্থে, যাতে আমাদের শরীরের কোনো কষ্ট না হয়। আর এই যে এখনও পাশে এই যে সুন্দর কারুকার্য করা, যেন মনে হয় কেউ খোদাই করে দিয়েছে। দেখুন, দেখলে মনে হবে। রাস্তাগুলো দেখেছেন কি সুন্দর, অপূর্ব ভয়ঙ্কর রাস্তা। এই যা, খুব সাবধানে গাড়ি চালাতে হয়। এই স্পিতিতে গাড়ি চালানোর জন্য পাক্কা হাতের ড্রাইভারের প্রয়োজন, না হলে কিন্তু প্রতি মুহূর্তে এখানে বিপদ অনিবার্য। এখানের বাড়িঘরগুলো দেখছেন কি সুন্দর। আমরা এখন চলে এসেছি লাংজাতে, লাংজায় বুদ্ধ মূর্তি দেখার জন্য। আমাদের গাড়ি অনেকটা দূরেই পার্কিং করে দিয়েছে, আমাদের হেঁটে যেতে হয়েছে প্রায় 15 থেকে 20 মিনিট। আর ভিড়টা দেখুন, মনে হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপুজোর ভিড়। হিমাচল প্রদেশের প্রত্যন্ত স্পিতি উপত্যকায় অবস্থিত এই লাংজা গ্রামের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা হিমাচল প্রদেশের প্রত্যন্ত স্পিতি উপত্যকায় অবস্থিত লাংজা গ্রামের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা এই বৃহৎ লাংজা বুদ্ধ মূর্তিটি হল 35 ফুট উঁচু, 100 উচ্চ স্বর্ণমূর্তি। 4420 মিটার উচ্চতায় অবস্থিত এই প্রাণবদ্ধ
স্মৃতিস্তম্ভটি গ্রামকে অশুভ আত্মা থেকে রক্ষা করে যাচ্ছে এখানকার লোকেরা বিশ্বাস করেন। আর দেখুন, এখন আমরা চলে এসেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট আইসক্রিম পার্লারে, পৃথিবীর সব থেকে উচ্চতম আইসক্রিম পার্লার। এখানে এই যে কোনগুলো, এগুলো এক একটা কোন 100 টাকা করে। এত ভিড় হয়েছে যে সব রকম ফ্লেভার মোটামুটি শেষ হয়ে গেছে, শুধু ভ্যানিলা স্ট্রবেরি এই দুটো ফ্লেভার ছিল। আমরা ওখান থেকে আইসক্রিম খেয়ে আবার রওনা দিলাম। এখন আমরা মিউজিয়ামটা দেখে নেব। এই মিউজিয়ামটা ঠিক কাজাতে অবস্থিত নয়, কাজা থেকে প্রায় 18 কিলোমিটার দক্ষিণ পূর্বে। গাড়ি করে যেখানে সময় লাগলো যেতে ওই 45 মিনিটের মতো। এই মিউজিয়ামটি সর্বোচ্চ জনবসতিপূর্ণ গ্রাম কমিকে অবস্থিত। 500 বছরের পুরাতন এই মিউজিয়ামটিকে আবার রূপান্তর করা হয়েছে পুনরায়, যেখানে রয়েছে পুরাতন সব গ্রন্থ, অনেক পুরনো চিত্রকলা রয়েছে, যেটিকে এনারা ঢাঙ্কা চিত্রকর্ম বলেন। শতবর্ষের পুরনো সব বস্ত্র রয়েছে। আপনারা এখানে ভ্রমণ করতে আসতেই পারেন, বেশ সুন্দর, ভালো লাগবে কিছুটা সময় এখানে কাটালে। আর এখানে ভেতরে ক্যামেরা, ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেকটা বড়, ভেতরটাও বেশ বড়, আপনাদের ভালো লাগবে। আর এই যে একটা হচ্ছে পার্কিংটা, এখানেই গাড়ি পার্কিং করে যাওয়া যায়, একদমই হাঁটতে হবে না, একদম সামনে। আর এই পাশটা রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, যেখান থেকে আপনারা কিছু খেয়ে নিতেই পারেন। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে এরকম পোস্ট কার্ড কিনে নিয়েছিলাম আমরা। ভেবেছিলাম সামনেই তো রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, ওখানে গিয়ে কিছু চিঠিপত্র পোস্ট করব। কিন্তু এত লাইন দেখুন একবার, ভিড়টা দেখুন একবার, এত লাইন। এখানে দাঁড়ালে আমাদের 2-3 ঘন্টা লাগতো এই পোস্ট অফিসে পোস্ট করতে। তাই আমরা আর না দাঁড়িয়ে 2-একটা ফটো ভিডিও তুলে বেরিয়ে পড়লাম। তবে আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু নিজের প্রিয় মানুষের জন্য একটা চিঠি এখানে লিখে রেখে দিয়েই যাবেন, কিন্তু ভীষণ ভালো লাগবে। সবাই বলছে পৌঁছবে না, কিন্তু আবার অনেকে বলছে পৌঁছায়ও। দেখা যাক পৌঁছোয় কি পৌঁছোয় না, তবে পোস্ট তো অবশ্যই করবেন। আমরা এসব কিছু না করে আবার বেরিয়ে পড়লাম। ধূসর পাহাড়, নীল আকাশ আর নদীকে সাক্ষী রেখে চলতে শুরু করলাম আমরা। এবারে আমাদের গন্তব্য হচ্ছে কি মনেস্ট্রি। কি মনেস্ট্রি বা কি গুম্ফা হলো হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় 4166 মিটার উচ্চতায় অবস্থিত একাদশ শতাব্দীর একটি বৌদ্ধ মঠ, যেখানে বসবাস করেন শত শত সন্ন্যাসী। অতিথিশালাও আছে, যেখানে আপনারা রাত্রিবাসও করতে পারেন। প্রাচীন ধর্মগ্রন্থ, স্টাকোচিত্র এবং ঐতিহাসিক অস্ত্রশস্ত্র এখানে রয়েছে। আমরা রাস্তা থেকেই দেখে নিয়েছিলাম, আমাদের শরীর ভালো না থাকার কারণে আমরা অত দূরে আর উপরে উঠিনি। তারপরে আমরা চলে এসেছিলাম চিচাম ব্রিজ, যা এশিয়ার উচ্চতম ঝুলন্ত সেতু, যা হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় অবস্থিত। 4145 মিটার উচ্চতায় অবস্থিত এই ব্রিজ 1000 ফুট গভীর এক নাটকীয় গিরিখাতের উপর দিয়ে বিস্তৃত। এই সেতুটি কিব্বর ও চিচাম নামক দুটি প্রত্যন্ত গ্রামকে সংযুক্ত করেছে, যার ফলে এই দুটি গ্রামের মধ্যে যাতায়াতের সময় কয়েক ঘন্টা থেকে কমে মাত্র কয়েক মিনিটে নেমে এসেছে। এই ব্রিজটির উচ্চতা এতটাই বেশি যে নিজেকে মনে হবে একেবারে ক্ষুদ্র। আমরাও এখানে ফটো ভিডিও তুলে নিলাম। আর এখানেও প্রচণ্ড ভিড়, বলাই বাহুল্য। দেখুন একবার ভিড়টা, এখানে ফটো তোলা বা ভিডিও করা যে কি বিশাল কষ্টের। আমরা শুধু ওয়েটই করে যাচ্ছিলাম কখন একটু ফাঁকা হবে, আমরা একটু ফটো তুলব। চলুন আপনাদের নিচে বয়ে যাওয়া সেই সরু স্পিতি রিভারটা দেখিয়ে দিই। আর পাহাড়ের কারুকার্যগুলো দেখছেন কি অপূর্ব, ভয়ও লাগছে ভীষণ। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম।
আর খেয়ে নিলাম ম্যাগি, এগ ম্যাগি। বৌদি এখানে হাম হাম করে খাচ্ছে ম্যাগি, হাপুস হুপুস করে ম্যাগি খাচ্ছে। আর আমরা কিছু সাইট সিন না করেই পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টেতে। এখান থেকে আমাদের হোমস্টেতে পৌঁছতে সময় লাগলো ওই 15 মিনিটের মতন। আমরা একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম, নিচেই মার্কেট ছিল সেখানে। বেশ ভাল লাগছিল জায়গাটা জানেন। তারপরে ডিনার করে একটা লম্বা রেস্ট নিয়েছিলাম, কারণ কাল সকাল সকাল যাব সেই স্বপ্নের চন্দ্রতাল, তারপরে মানালিতে ফেরত। আজকের মতন এতটুকুই, সবাইকে টাটা।